অক্টোবর 2025-এ বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের সাপেক্ষে যদি আমরা দেখি, তাহলে শনিদেব মীন রাশিতে বক্র গতিতে বৃহস্পতি নক্ষত্রে সঞ্চার করবেন অক্টোবরের 4 তারিখে। এর কারণে প্রেম বা সৃজনশীলতার ক্ষেত্রে একটা বড় ধরনের রদবদল পেতে পারেন বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা। যাদের প্রেম জীবনে একটা ছেদ পড়ে গেছিল, সেই জায়গা থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবেন। কেটে যাওয়া বা ভেঙে যাওয়া প্রেম হঠাৎ করে জোড়া লাগার মতন পরিবেশ পরিস্থিতিও কিন্তু অক্টোবরের 4 তারিখের পর তৈরি হতে পারে যাদের জন্ম রাশি বা লগ্ন বৃশ্চিক। অক্টোবরের 4 তারিখের পর বৃশ্চিকের জাতক বা জাতিকাদের সন্তানদের ফিউচারকে নিয়ে হয়তো মানসিক দিক থেকে কিছু উত্তেজনা বাড়তে পারে বা দুশ্চিন্তা তৈরি হতে পারে। কিন্তু এই দুশ্চিন্তা যেমন বাড়বে, সন্তানদের ফিউচারকে নিয়ে একটা স্থায়ী সিদ্ধান্তে উপনীত হতে সক্ষম হবেন যাদের জন্ম রাশি বা লগ্ন বৃশ্চিক। অক্টোবরের 18 তারিখের পর আপনাদের ভাগ্যস্থানে বা নবমভাবে বৃহস্পতি সুতুঙ্গী অবস্থানে সঞ্চার করবেন। এর ফলে ওভারঅল ভাগ্যের জায়গাটা কিন্তু পূর্বের তুলনায় অনেকটাই খুলবে। যাদের প্রচুর এফার্ট ছিল কিন্তু ভাগ্য ঠিকভাবে সাহায্য না করার কারণে কাজগুলো করতে পারছিলেন না, তারা কিন্তু কিছুটা হলেও দেখবেন সৌভাগ্যের একটা ছোঁয়া পাবেন যাদের জন্ম রাশি বা লগ্ন বৃশ্চিক। বৃহস্পতি কর্কটে সঞ্চার করলে বৃশ্চিকের জাতক বা জাতিকাদের সোসাইটিতে নেম ফেম রেপুটেশন অনেকটাই বাড়বে। যারা লিডারশিপ জায়গায় রয়েছেন তারা নিজেদেরকে পূর্বের তুলনায় অনেকটাই উন্নত করতে সক্ষম হবেন। বিস্তারিত আলোচনার পূর্বে আমরা এক নজরে দেখে নেব 1 অক্টোবর 2025 বৃশ্চিক রাশি বা লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন। নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, 1 অক্টোবর 2025 মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন বৃশ্চিকের সাপেক্ষে। না, পুরো মাসটাতেই আপনাদের চতুর্থভাবে রাহু অবস্থান করছেন। শনিদেব তিনিও পঞ্চমভাবে অবস্থান করছেন এবং 4 তারিখের পর তিনি বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করবেন বক্র গতিতে। অষ্টম ভাবটাতে বৃহস্পতি অবস্থান করছেন, তিনি 18 তারিখের পর নবমভাবে সঞ্চার করবেন। দশমভাবে শুক্র এবং কেতু একত্রে রয়েছেন। একাদশভাবে অবস্থান করছেন রবি এবং বুধ। দ্বাদশভাবে মঙ্গল অবস্থান করছেন। তাহলে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নে জাতক বা জাতিকাদের ফিজিক্যাল হেলথের জায়গাটা যদি আমরা দেখি, তাহলে এই মাসটাতে কিন্তু চিত্ত চাঞ্চল্য কিছুটা বাড়তে পারে। বিশেষ করে অক্টোবরের 3 থেকে 16 এই সময়টার মধ্যে কিন্তু মানসিক অস্থিরতা তৈরি হতে পারে। শারীরিক দিক থেকেও কিন্তু অক্টোবরের 9 তারিখের পর কিছুটা উইকনেস ডেভেলপ করতে পারে যাদের জন্ম রাশি বা লগ্ন বৃশ্চিক। যাদের ব্লাড প্রেশারের প্রবলেম রয়েছে, যারা দীর্ঘদিন ধরে পেট সংক্রান্ত কোনো সমস্যার মধ্যে ছিলেন, সেই সমস্যাগুলো কিন্তু অক্টোবর 2025-এ বৃশ্চিকের জাতক বা জাতিকাদের কিছুটা বাড়তে পারে। তবে অক্টোবরের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহে যে শারীরিক সমস্যাগুলো তৈরি হবে, 18 তারিখের পর দেখবেন সেই শারীরিক সমস্যাগুলো কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই কমবে বা সেই সমস্যাগুলো থেকে একটা ভালো রিকাভারি বৃশ্চিক পেতে পারেন 19 তারিখের পর। আমরা যদি এডুকেশন সেক্টরটাকে দেখি, অক্টোবর 2025-এ বৃশ্চিকের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যারা রিসার্চে রয়েছেন, যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে রয়েছেন, যারা টেকনিক্যাল ফিল্ডে রয়েছেন, তারা কিন্তু দেখবেন রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে। অক্টোবরের 3 থেকে 16 এই সময়টার মধ্যে হয়তো পড়াশোনার ক্ষেত্রে কনসেন্ট্রেশনের প্রবলেমের কারণে কিছুটা হয়তো পিছিয়ে যেতে পারেন। 9 তারিখের পর যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকে, সেই ক্ষেত্রে মনোমতো ফল প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা সমস্যার মধ্যে পড়তে পারেন। তবে যারা বিদেশে পড়াশোনা করতে চাইছিলেন, সেই বিদেশে পড়াশোনার জায়গাটা কিন্তু আবার অক্টোবর 2025-এ বৃশ্চিকের জাতক বা জাতিকাদের অনেকটাই উন্মুক্ত হবে। এই মাসটাতে গুরুস্থানীয় ব্যক্তিদের একটা ভালো সাহায্য বা সহযোগিতা পাবেন একাডেমিক লাইফটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যাদের জন্ম রাশি বা লগ্ন বৃশ্চিক। যদি আমরা কর্ম জায়গাটাকে দেখি বা কর্মজীবনটাকে দেখি বৃশ্চিকের, তাহলে প্রথম দিকটাতে কিন্তু কর্মক্ষেত্রে বেশ একটা ভালো প্রোগ্রেস আপনারা পেতে পারেন। অক্টোবরের মাঝামাঝি সময়টাতে হঠাৎ করে সহকর্মীদের সাথে মানসিক দ্বন্দ্বের কারণে কিছুটা অ্যাংজাইটির মধ্যে বৃশ্চিক পড়তে পারেন। তবে যারা চাকরি জীবনে রয়েছেন, কর্মক্ষেত্রে বদলির একটা পসিবিলিটি কিন্তু রয়েছে। 17 তারিখের পর হঠাৎ করে
অফিস পলিটিক্সের কারণে মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে যাদের জন্ম রাশি বা লগ্ন বৃশ্চিক। 27 তারিখের পর চাকরি জীবনে বা ব্যবসা জীবনে কিন্তু একটা ভালো গতি বৃশ্চিক এক্সপেক্ট করতে পারেন। যারা বিজনেস লাইফে রয়েছেন এই মাসটাতে একটা ভালো গ্রোথ পাবেন। পূর্বের তুলনায় প্রফিট মার্জিন বিজনেস লাইফে বাড়বে। যদি বড় ধরনের কোনো ইনভেস্টমেন্টের দিকে যেতে পারেন এই মাসটাতে, সেটা পরবর্তীকালে বা ফিউচার লাইফে একটা ভালো বেনিফিট এনে দিতে পারে। যারা পার্টনারশিপ ব্যবসা রয়েছেন বিজনেস পার্টনারের সাথে কিন্তু কিছুটা হলেও এথিক্যাল কনফ্লিক্টের মধ্যে পড়তে পারেন। তবে অক্টোবরের 18 তারিখের পর যারা বিজনেস লাইফে রয়েছেন একাধিক ইতিবাচক পরিবর্তন বৃশ্চিকের জাতক বা জাতিকারা পেতে পারেন। যারা বিদেশ সংক্রান্ত কোনো ব্যবসার সাথে যুক্ত একাধিক নতুন অপরচুনিটিস আপনারা অক্টোবর 2025-এ পেতে পারেন যাদের জন্ম রাশি বা লগ্ন বৃশ্চিক। যদি ফাইন্যান্সিয়াল সেক্টরটাকে দেখি তাহলে এই মাসটাতে কিন্তু ইনকাম গ্রাফ ঊর্ধ্বমুখী থাকার কথা। 9 থেকে 16 এই সময়টাতে এক্সপেন্সেস বাড়তে পারে। লোনের কারণেও কিন্তু কিছুটা ওভারবার্ডেন ফিল করতে পারেন। 19 তারিখের পর দেখবেন ফাইন্যান্সিয়াল হেলথ পূর্বের তুলনায় অনেকটাই উন্নত জায়গায় থাকবে। যারা দীর্ঘদিন ধরে কোনো প্রপার্টিকে নিয়ে সমস্যার মধ্যে ছিলেন সেই প্রপার্টি সংক্রান্ত ব্যাপারে একটা স্থায়ী নিষ্পত্তি পেতে পারেন, বা প্রপার্টির মাধ্যমে হঠাৎ করে হাতে কোনো বড় ধরনের অর্থ আসতে পারে যাদের জন্ম রাশি বা লগ্ন বৃশ্চিক। যদি আমরা লাভ লাইফটাকে দেখি তাহলে এই মাসটাতে কিন্তু প্রেমের প্রতি আকর্ষণ পূর্বের মাসগুলোর তুলনায় বৃশ্চিকের বাড়বে। সম্পর্কের মধ্যে কিছুটা টানাপোড়েন বা ভুল বোঝাবুঝির জায়গা কম বেশি থাকার কথা। তবে এই মাসটাতে বিশেষ করে সেকেন্ড হাফটাতে একটা রিইউনিয়ন বৃশ্চিক এক্সপেক্ট করতে পারেন। দীর্ঘদিন ধরে যে সম্পর্ক একটা বিচ্ছেদের জায়গাতে ছিল সেই জায়গাটাতে কিন্তু আপনারা একটা ইতিবাচক ফল পেতে পারেন। নতুন কোনো প্রেমজ সম্পর্কে জড়িয়ে মানসিক দিক থেকে একটা বিশেষ আনন্দ বৃশ্চিক এক্সপেক্ট করতে পারেন অক্টোবরের সেকেন্ড হাফে। যদি ফ্যামিলি লাইফটাকে দেখি তাহলে ফ্যামিলি লাইফে পরিবারের সদস্যদের সাথে কিছুটা মানসিক দ্বন্দ্ব তৈরি হতে পারে। পিতার স্বাস্থ্যের কারণেও কিন্তু অক্টোবর 2025-এ বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে। আত্মীয়দের সাথে সম্পর্কের জায়গাটা মধ্যম মানের থাকার কথা। এই মাসের শেষের দিকটাতে কিন্তু পরিবারে আপনাদের গ্রহণযোগ্যতা অনেকটাই বাড়বে। আপনাদের ধ্যান ধারণা বা মতামতগুলোকে দেখবেন পরিবারের অন্যান্য সদস্যরা পূর্বের তুলনায় অনেক বেশি গুরুত্বের চোখে দেখছে। যদি আমরা এক নজরে অক্টোবর 2025-কে বৃশ্চিক লগ্ন বা রাশির সাপেক্ষে দেখি তাহলে অক্টোবরের 16 তারিখের পর ভ্রমণযোগ অনেকটাই বাড়বে। এই মাসটাতে বিদেশ ভ্রমণের একটা ভালো সম্ভাবনা রয়েছে। যারা কোনো লিগাল প্রসেসের মধ্যে ছিলেন সেই আইনি ঝুটঝামেলার কারণে মানসিক চাপ একটুখানি বাড়তে পারে। রিলিজিয়াস ওয়ার্কের সাথে যারা যুক্ত তারা নিজেদেরকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন যাদের জন্ম রাশি বা লগ্ন বৃশ্চিক। মাসের শেষের দিকটাতে কিন্তু নেম ফেম রেপুটেশন কর্মক্ষেত্রে এবং সমাজ জীবনে অনেকটাই বাড়বে বৃশ্চিকের জাতক বা জাতিকাদের। এখন আমরা দেখে নেব যে 3টে নক্ষত্রকে নিয়ে বৃশ্চিক রাশি গঠিত সেই নক্ষত্রের জাতক বা জাতিকারা অক্টোবর 2025 কেমন কাটাবেন। যাদের জন্ম নক্ষত্র বিশাখা এই মাসটাতে কর্মক্ষেত্রে কিন্তু বিশাখার জাতক বা জাতিকাদের রেট অফ কম্পিটিশান অনেকটাই বাড়বে। লাভ লাইফে নতুন কোনো প্রণয়মূলক সম্পর্কে যুক্ত হতে পারেন। অর্থনৈতিক দিক থেকে একটুখানি হলেও হয়তো চাপের মধ্যে পড়তে পারেন। ভাই বোনদের সাথে যে কোনো দ্বন্দ্ব বা বিবাদের একটা নিষ্পত্তি ঘটতে পারে যাদের জন্ম নক্ষত্র বিশাখা। বিজনেস লাইফে একাধিক নিউ অপরচুনিটিস বিশাখা জাতক বা জাতিকারা পেতে পারেন। দাম্পত্য জীবনে কম বেশি টানাপোড়েনের মধ্যে থাকতে পারেন বিশাখার জাতক বা জাতিকারা। যাদের জন্ম নক্ষত্র বিশাখা তাদের সন্তানদের এডুকেশানকে নিয়ে একটুখানি হলেও দুশ্চিন্তা বাড়তে পারে। তবে ভ্রমণের মাধ্যমে বিশেষ আনন্দ বিশাখা পেতে পারেন। আইনি জটিলতাও কিন্তু এই মাসটাতে আপনাদের বাড়তে পারে। অক্টোবরের 19 তারিখের পর ওভারঅল সব দিক থেকেই কিন্তু একটা গ্রোথ এক্সপেক্ট করতে পারেন বিশাখার জাতক বা জাতিকারা। যাদের জন্ম নক্ষত্র বিশাখা তারা যদি মনে করেন অক্টোবর 2025-কে আরও কিছুটা প্রমোট করবেন খুব ভালো ফল পেতে পারেন। বৃহস্পতিবার গরিব মানুষদেরকে যদি একটু মিষ্টান্ন জাতীয় খাবার দান করতে পারেন।
যাদের জন্ম নক্ষত্র অনুরাধা, দেখুন অনুরাধা জাতক বা জাতিকা যারা রয়েছেন অক্টোবর 2025-এ কনফিডেন্স লেভেল কিন্তু অনেকটাই বাড়বে। কর্মক্ষেত্রে একটা ভালো প্রোগ্রেস এই মাসটাতে এক্সপেক্ট করতে পারেন। লাভ লাইফেও কিন্তু স্টেবিলিটি আপনারা পাবেন। দাম্পত্য জীবনে হয়তো একটুখানি হলেও মানসিক চাপের মধ্যে অনুরাধা কাটাতে পারেন। অর্থনৈতিক দিকটাতেও কিন্তু একটু ওঠানামা অনুরাধার থাকতে পারে। তবে এই মাসটাতে ফরেন কানেকশান অনেকটাই বাড়বে। সেটা বিজনেস লাইফে হতে পারে, সেটা এডুকেশন লাইফে হতে পারে, সেটা চাকরি জীবনে হতে পারে। শত্রুদেরকে কিন্তু এই মাসটাতে দেখবেন আপনারা অনেকটাই আয়ত্তে আনতে সক্ষম হবেন। সন্তানদের রেট অফ সাকসেস বাড়বে। অনুরাধা যে সমস্ত জাতক বা জাতিকা সন্তানদেরকে নিয়ে বিগত মাসগুলোতে খুব দুশ্চিন্তার মধ্যে ছিলেন, তাদের রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে। যে কোনো ধরনের ধর্মীয় কার্যকলাপের সঙ্গে যারা যুক্ত, তারা নিজেদেরকে একটু উন্নত জায়গায় নিয়ে যেতে পারবেন। সোশ্যাল লাইফে কিন্তু আপনাদের একটা আইডেন্টিটি তৈরি হতে পারে যাদের জন্ম নক্ষত্র অনুরাধা। যাদের জন্ম নক্ষত্র অনুরাধা তারা যদি মনে করেন অক্টোবর 2025-কে আরও কিছুটা প্রমোট করবেন, খুব ভালো ফল পেতে পারেন শনিবার দিন শনি মন্দিরে গিয়ে যদি একটা সর্ষের তেলের প্রদীপ আপনারা শুধুমাত্র জ্বালিয়ে আসতে পারেন। যাদের জন্ম নক্ষত্র জ্যেষ্ঠার জাতক বা জাতিকা যারা রয়েছেন অক্টোবর 2025-এ ফিজিক্যাল হেলথ এবং মেন্টাল হেলথ দুটো দিক থেকেই কিন্তু একটু সাফারিং বাড়তে পারে। কর্মক্ষেত্রেও কিন্তু সিক্রেট এনিমির কারণে মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে জ্যেষ্ঠার জাতক বা জাতিকাদের। লাভ লাইফে কিছুটা সিদ্ধান্তহীনতার মধ্যে পড়তে পারেন। দাম্পত্য জীবনেও কিন্তু কিছুটা হলেও একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন তৈরি হতে পারে। অর্থভাগ্যের জায়গাটা ফাইন্যান্সিয়াল হেলথ কিন্তু বেটার জায়গায় থাকবে। বিজনেস লাইফে যে সিদ্ধান্তই নিন না কেন সেটা কিন্তু ডিলেড হতে পারে। যাদের জন্ম নক্ষত্র জ্যেষ্ঠা অক্টোবর 2025-এ ভ্রমণে গিয়ে হঠাৎ করে কোনো অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে পারেন। আত্মীয়দের সাথে কিন্তু সম্পর্কের জায়গাটাও মধ্যম মানের থাকার কথা। যাদের জন্ম নক্ষত্র জ্যেষ্ঠা সোসাইটিতে দেখবেন আপনাদের নেম ফেম রেপুটেশন পূর্বের তুলনায় বাড়বে। যারা সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত তারা কিন্তু বেশ ভালো অ্যাকনলেজমেন্ট এক্সপেক্ট করতে পারেন অক্টোবর 2025-এ। যাদের জন্ম নক্ষত্র জ্যেষ্ঠা তারা যদি মনে করেন অক্টোবর 2025-কে আরও কিছুটা প্রমোট করবেন, খুব ভালো ফল পেতে পারেন। প্রত্যেক মঙ্গলবারে যদি হনুমানজিকে একটি লাল ফুল আপনারা অর্পণ করতে পারেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।